ছাত্র দলের রানিং সভাপতি দৌড়াচ্ছেন প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে। একজন বা দুইজন নয়, শত শত ক্যামেরা সামনে দিয়ে একজন কেন্দ্রীয় সভাপতির এই প্রাণপ্রণ দৌড় কি কেবলই আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক গোলামির এক ভয়াবহ চিত্র? যে ছেলেটি রাজপথে রক্ত দিল, যে ছেলেটি পুলিশের লাঠির বাড়িতে হাড় ভাঙল, ক্ষমতায় আসার পর তার স্থান কি গাড়ির পেছনের ধুলোবালি ওরা রাস্তায়, নাকি শীতাতপ নিয়ন্ত্রিত ক্ষমতার মসনদ কেবল তাদের জন্যই বরাদ্দ যারা দুঃসময়ে ছিলেন বিদেশে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই নিদারুণ সত্য যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কেন বারবার অপমানিত হচ্ছেন রকিবুল ইসলাম রকিব? কেন দলের জন্য জীবন বাজি রাখা কর্মীরা আজও অবহেলিত? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বইমেলা উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন। চারদিকে সাজ রব, নিচ্ছিদ্র নিরাপত্তা। কিন্তু এই জমকালো আয়োজনের মাঝখানে এমন একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল যা দেখে বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহলের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। দৃশ্যটি খুব সংক্ষিপ্ত, কিন্তু এর গভীরতা আটলান্টিক মহাসাগরের চেয়েও বেশি। দেখা যাচ্ছে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব, যিনি জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন, তিনি দৌড়াচ্ছেন না মিছিলে নয়, তিনি দৌড়াচ্ছেন প্রধানমন্ত্রীর গাড়ির জানালার পাশে, জানালার কাঁচের দিকে তাকিয়ে, যেন একটু দৃষ্টি আকর্ষণ করা যায়। তার এই দৌড়ানোর ভঙ্গিটি এতটাই অসহায়, এতই ব্যক্তিত্বহীন মনে হয়েছে যে তা দেখে প্রশ্ন জাগে, এটাই কি ছাত্র রাজনীতির বর্তমান অবস্থান? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। ভিডিওটি দেখে প্রথমেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম দুই মুখ সাদিক কায়েম এবং সার্জিস আলম। তারা স্পষ্টভাবে বলেছেন, এই দৃশ্য ছাত্র সমাজের জন্য অপমানজনক। একজন কেন্দ্রীয় সভাপতির এমন করুণ দশা মেনে নেওয়া যায় না। কিন্তু আমরা যদি একটু গভীর বিশ্লেষণে যাই, তবে দেখব এই অপমানের গল্পটি আসলে অনেক পুরনো এবং অনেক বেশি নির্মম। রকিবুল ইসলাম রকিব নামটা শুনলে হয়তো অনেকের চোখের সামনে ভেসে ওঠে একজন সাদা মাটা মানুষের প্রতিচ্ছবি। তিনি তথাকথিত স্মার্টনেসে হয়তো পিছিয়ে আছেন, তার কথায় হয়তো ইংরেজি বুলি নেই, তার পোশাকে হয়তো আভিজাত্যের চাকচিক্য নেই, কিন্তু তার যেটা আছে তা হলো ইস্পাত, কঠিন মনোবল আর দলের প্রতি অন্ধ আনুগত্য। রকিব সেই ছাত্রনেতা যিনি বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। যখন অন্য ছাত্র নেতারা বা দলের সুবিধাবাদীরা ক্লাস করে ক্যারিয়ার গড়েছেন, বিদেশে পাড়ি জমিয়েছেন, তখন রকিব ছিলেন রাজপথে। মামলা, হামলা, রিমান্ড আর জেল এগুলো ছিল তার নিত্যদিনের সঙ্গী। টেবিল চেয়ারে বসে শান্তিতে পড়াশোনা করার সুযোগ তার কপালে জুটেনি। আজ যদি তার মধ্যে জ্ঞানগত কোনো ঘাটতি থাকে, যদি স্মার্টনেসের অভাব থাকে, তবে তার দায় কি শুধুই তার, নাকি সেই রাজনৈতিক পরিস্থিতির যা তাকে বইয়ের বদলে লাঠি হাতে নিতে বাধ্য করেছিল? বন্ধুরা, আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের বিবেকে নাড়া দিয়ে থাকে, তবে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সত্য ঘটনা এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো বৈষম্য। জুলাই আন্দোলনের দিকে তাকালে দেখা যায়, বিএনপির যে কয়েকজন নেতাকর্মী জীবনের মায়া ত্যাগ করে মাঠে ছিলেন, রকিব তাদের মধ্যে অন্যতম। পর্দার আড়ালে বা প্রকাশ্যে সবখানেই তিনি ছিলেন সক্রিয়। তার এই ত্যাগের বিনিময়ে আজ তারেক রহমান দেশে ফিরেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। কিন্তু বিনিময়ে রকিব কি পেলেন? গাড়ির পেছনে ধুলো খাওয়া দৌড়। অথচ অন্যদিকে তাকিয়ে দেখুন, আজ যারা বড় বড় মন্ত্রী হয়ে গাড়িতে বসে আছেন, তাদের অনেকেই আন্দোলনের সময় কোথায় ছিলেন? ইকবাল হাসান মাহমুদ টুকুর কথাই ধরুন, একটি দিনের জন্যও কি তিনি জেল খেটেছেন? অথচ আজ তিনি ক্ষমতার কেন্দ্রে। 1/11 সময় যারা তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, যারা সংস্কারপন্থী সেজে দলের পিঠে ছুরি মেরেছিলেন, তারাই আজ বড় নেতা। আর যারা সেই কঠিন সময়ে তারেক রহমানের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, তারা আজ ব্রাত্য, তারা আজ অপাংক্রেয়। রকিবের সাথে ঘটা এই ঘটনাটি কিন্তু বিচ্ছিন্ন নয়, এটি একটি ধারাবাহিক প্যাটার্ন। সংসদ ভবনের শপথ অনুষ্ঠানের দিনের কথা মনে আছে? রকিব সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে গেটে আটকে দেয়া হয়। একজন সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞেস করে, আপনার পাস কোথায়? একজন কেন্দ্রীয় সভাপতিকে সেখানে নিজের পরিচয় দিয়ে ঝগড়া করে অপমানিত হয়ে ঢুকতে হয়েছে। অথচ নাসির বা আবিদের মতো অন্য নেতাদের সাথে কি এমন আচরণ করা হয়? হয় না। তাহলে রকিবের সাথেই কেন বারবার এমনটা ঘটে? এর আগেও একটি ঘটনা সবার নজরে এসেছিল। তারেক রহমানের পায়ের কাছে সামান্য একটু জায়গাতে বসেছিলেন রকিব।
সেখান থেকেও তাকে সরিয়ে দেয়া হয়েছিল। বলা হয়েছিল এত কাছে এসো না, দূরে যাও। অথচ সেই একই সময়ে তারেক রহমানের পাশে সোফায় যারা বসেছিলেন তারা কারা? তারা ছিলেন থাইল্যান্ডে পলাতক থাকা বিলাসী জীবনযাপন করা নেতারা। তাদের গায়ে একটা আঁচড়ও লাগেনি কোনোদিন। রকিবের অপরাধ কি তবে একটাই, তিনি অতিরিক্ত ভদ্র, তিনি প্রতিবাদ করতে জানেন না, নাকি তার সরলতাকে দুর্বলতা ভেবে তাকে বারবার অপমান করা হচ্ছে? তারেক রহমানের সিকিউরিটি ফোর্সের লোকজন রকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, অথচ লজিক দিয়ে চিন্তা করুন তারেক রহমান কার কাছে সবচেয়ে বেশি নিরাপদ? একজন বেতনভুক্ত সিকিউরিটি গার্ডের কাছে, নাকি রকিবের মতো একজন নিবেদিত প্রাণ কর্মীর কাছে, যে নেতার জন্য জীবন দিতে প্রস্তুত? রকিবের আমানতদারিতা বা বিশ্বস্ততা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তবুও তাকে কাছে ঘেঁষতে দেয়া হয় না। তাকে বুঝিয়ে দেয়া হয় তোমার অবস্থান রাস্তায়, গাড়ির ভেতরে নয়। এই সম্পর্কটিকে যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখব এটি আর আধুনিক রাজনৈতিক সম্পর্কের পর্যায়ে নেই, এটি যেন সেই ব্রিটিশ আমলের জমিদার আর প্রজার সম্পর্ক। লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের উপর হঠাৎ ধনী হয়ে ওঠা জমিদারদের পেছনে যেমন প্রজারা ছাতা হাতে দৌড়াতো, আজকের দৃশ্যটি ঠিক তেমনই। শুধু জমিদারের জায়গায় এসেছেন প্রধানমন্ত্রী, আর প্রজার জায়গায় ছাত্রদলের সভাপতি। ইউরোপ আমেরিকা বাদ দিন, খোদ বাংলাদেশেই এখন ব্যক্তিগত সহকারী বা ড্রাইভারের সাথেও মানুষ অনেক সম্মান দিয়ে কথা বলে, বন্ধুর মতো আচরণ করে, কারণ কাজের লোকেরও একটা আত্মসম্মান বোধ আছে। কিন্তু রকিবের ক্ষেত্রে সেই ন্যূনতম সম্মানটুকুও দেখানো হচ্ছে না। এই অপমান শুধু রকিবের একার নয়, সার্জিস আলম ও সাদিক কায়েম ঠিকই বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একজন ছাত্র নেতাকে এভাবে দৌড়াতে দেখা পুরো ছাত্র সমাজের জন্যই লজ্জার। ছাত্রদলের ছেলেরা যারা গত 15 বছর ধরে ছাত্রলীগের হাতে মার খেয়েছে, পালিয়ে বেরিয়েছে, এমনকি নিজেদের পরিচয় গোপন করে ছাত্রলীগের মিছিলে যেতে বাধ্য হয়েছে, তাদের ত্যাগের প্রতিদান কি এই অপমান? তারা দিনে মিছিল করত আর রাতে রকিব ভাইয়ের সাথে মোতালে প্লাজায় বা শহীদ মিনারে আড্ডা দিত, স্বপ্ন দেখত সুদিনের। সেই সুদিন এসেছে ঠিকই, কিন্তু তাদের নেতার সম্মান বাড়েনি, বরং ধুলোয় মিশে গেছে। শোনা যাচ্ছে এই ভাইরাল ভিডিওটি দেখার পর রকিবুল ইসলাম রকিব মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছেন। তিনি সরল মনের মানুষ, দলের জন্য সবকিছু উজাড় করে দিয়ে এখন নিজ দলের কাছেই এভাবে হাস্যরসের পাত্র হবেন, তা তিনি মেনে নিতে পারছেন না। তার ঘনিষ্ঠরা বলছেন তিনি বিপর্যস্ত। একজন কর্মীর জন্য এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভেতরে এখনো সেই সামন্ততান্ত্রিক মানসিকতা রয়ে গেছে। তৃণমূলের কর্মীরা শুধু ব্যবহারের বস্তু, আর নীতি নির্ধারকরা হলেন প্রভু। যতক্ষণ পর্যন্ত ত্যাগের মূল্যায়ন না হবে ততক্ষণ পর্যন্ত সত্যিকারের রাজনৈতিক মুক্তি আসবে না। রকিবের এই দৌড় আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা বদলায়, গদি বদলায়, কিন্তু শোষণের চিত্রটা বদলায় না। আমরা আর এমন দৃশ্য দেখতে চাই না। আমরা চাই নেতার গাড়ির পেছনে নয়, নেতার পাশে বা সাথে সম্মান নিয়ে হাঁটবে কর্মীরা, কারণ এই কর্মীদের ঘাম আর রক্তেই তৈরি হয়েছে নেতাদের চলার পথ। দর্শক, রকিবুল ইসলাম রকিবের সাথে ঘটা এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন এটা তাকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে, নাকি এটা নিছকই পরিস্থিতির শিকার? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।